বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দেশজুড়ে উদ্বেগ আর উৎকণ্ঠা। তার রোগমুক্তির কামনায় বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এ পরিস্থিতিতে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে দেশবাসীকে জানানো হলো। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। 2 ডিসেম্বর দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, গুজবে কান দিবেন না। তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। যুক্তরাজ্য থেকে আরও বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছাবেন, পরে তারা মেডিকেল বোর্ডের সঙ্গে যুক্ত হবেন। কোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করছি। দেশের বাইরে নেওয়ার জন্য যে কথাটি আমি পূর্বেও বলেছি, মেডিকেল বোর্ডের সদস্যরা ওনাকে দেখেছেন। আজকেও ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন। দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে, তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। ডাক্তার জাহিদ আরও জানান, প্রয়োজনে তাকে বিদেশ নেওয়া হবে, তবে এখনও মেডিকেল বোর্ড সে বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি। তিনি স্পষ্ট করে বলেন, বোর্ডের সুপারিশ ছাড়া বিদেশে নেওয়ার সুযোগ নেই। হাসপাতাল সূত্র জানায়, খালেদা জিয়া চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। গুজব বা বিভ্রান্তি বন্ধে বেগম জিয়ার চিকিৎসা নিয়ে দলীয়ভাবে অতিরিক্ত মন্তব্য করতে নিষেধ করেছে বিএনপি। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে এবং পরিবারের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। এদিকে দলের নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা হাসপাতালের বাইরে অবস্থান করলেও সরকারের ভিভিআইপি ঘোষণা কার্যকর হলে তাদের প্রবেশ ও অবস্থান আরও সীমিত হবে। 2 ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি কার্যকর করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে তার আশু রোগমুক্তি কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। ফারদিন সানি, দেশ রূপান্তর।